নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আজ আমি দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি ভেজ পকোড়া বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু খেতে খুবই লোভনীয় হবে, খুবই টেস্টি হয়। এই পকোড়া বানাতে গেলে কিন্তু বেশি উপকরণের দরকার হয় না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই পকোড়াটা তৈরি হয়ে যায়। তার জন্য এখানে আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ সমেত পেঁয়াজ গাছটাকে আমি পুরোপুরি কুচি করে নেব, একটুও বাদ দেবো না। এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। শীতের এই সবজি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে খাই। শীতের এই সবজি দিয়ে এরকম ভাবে বাড়িতে পকোড়া বানালে বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে খাবে, আর বাইরের খাবার একটুও বায়না করবে না। আর বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এই পকোড়াটা খুবই ভালোবেসে খাবে। তাহলে এই শীতে সমস্ত রকম সবজি দিয়ে একবার হলেও আপনারা এরকম ভেজ পকোড়া বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। একে একে আমি সব সবজিগুলোই কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়েছি। বড় পাত্রের মধ্যে আমি সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দেবো না, ওটা পরে দেব। তার জন্য আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে আলাদা করে রেখেছি। এবার সমস্ত সবজির মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে মিক্স করে নেব। সবজির মধ্যে লবণ দিয়ে মেখে নিলে সবজি থেকে জলটা ছেড়ে দিলে সবজিগুলো নরম হয়ে যাবে, তাহলে পকোড়াটা কিন্তু খুব ভালো মুচমুচে তৈরি হবে। আর এখানে আমি আরো একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকেও সবজিগুলোর সাথে একসঙ্গে ভালো করে মেখে নেব। সবজির মধ্যে লবণ মাখিয়ে আমি কোনো রকম রেস্টে রাখবো না। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ চিনি। আর আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। এবার সমস্ত সবজিগুলোর সাথে শুকনো মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আমরা একটুও জল দেবো না। সবজি থেকে যে জলটা বেরিয়ে এসে সেই জলটা দিয়েই আমাদের মাখা হয়ে যাবে, সেই জন্য একটু জল দেওয়া লাগবে না। আপনাদের যদি মনে হয় আপনারা 2-1 ফোঁটা জলও দিতে পারেন। আমার কিন্তু এখানে কোনো রকম জল লাগেনি, ওই জল দিয়েই আমার পুরো মাখাটা হয়ে গেছে। এখানে আমার মাখাটা পুরো রেডি হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াইতে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। একটা চামচ নিয়ে চামচের সাহায্যে এরকম অল্প অল্প করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত পকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দেবো, তাহলে পকোড়াগুলো খুব ভালো মুচমুচে তৈরি হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে ভালো করে সমস্ত পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই ভেজ পকোড়া রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। আর একবার হলেও বাড়িতে এইভাবে ভেজ পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো, আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। পকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব। একই রকম ভাবে আমি সমস্ত পকোড়াগুলোকেই ভেজে নেব। পকোড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে দেখতে কতটা সুন্দর লাগছে পকোড়াগুলো দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু ততটাই বেশি সুন্দর আর মুচমুচে। তাহলে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ভেজ পকোড়া। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।